আজকে একটু বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি চলো দেখা যাক। রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল প্রিয়া বিশ্বাস। তো আজকে যাচ্ছি আমরা পাগলা বাবার ধামে। তো সেটা কি করে যাব, তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমি যেহেতু রানাঘাট থেকে গেছি, রানাঘাট থেকে ফার্স্ট গেদের ট্রেন ধরে মাঝদিয়ায় নেমেছি। মাঝদিয়া থেকে ওখান থেকে অটো করে চলে গেছি একদম পাগলা বাবার ধামে। তো মাঝদিয়া থেকে অনেকটা স্টেশন থেকে নেমে যেতে হয় অটো করে এসে এই ব্রিজটার এখানে নামিয়ে দেবে একদম ভেতরে। নামিয়ে দেওয়ার পরে এটা হেঁটে আসতে হবে, হেঁটে অনেকটাই আসতে হবে। ওখান থেকেই দেখা যায় যে বাবার ধাম যেটা রয়েছে সেখানে। তো আমরা এখানে বাঁশের ব্রিজটা পার হয়ে আস্তে আস্তে চলে গেলাম, যেহেতু অনেকটা লম্বা আর অনেকটাই জল রয়েছে। আর যেহেতু আমরা এখানে বিকালবেলার দিকে গেছিলাম, তো খুবই সুন্দর। আর এখান থেকে মাথাপিছু ভাড়া নেয় মাঝদিয়া স্টেশন থেকে, যদি আমাদের রাস্তায় নামতে চাই তো 30 টাকা, আর যদি একদম ভেতরে নামি তো নেয় 40 টাকা। আর যেহেতু পথটা অনেকটা বেশি, না গেলে একদম বোঝাই যাবে না। তো চলো, বলতে বলতে চলে এসেছি একদম মন্দিরে। তো মন্দিরে এটা হচ্ছে বাবার মেন মন্দির, আর এই কাজটা হচ্ছে মেন। এই যে বাবার এখানে খুব সুন্দর করে সাজানো আছে। তো আমি যখন ভিডিওটা করি তো আমি এখানে পারমিশন নিয়েই নিই, কারণ পারমিশন নিয়েই ভিডিও করাটা উচিত। হট করে গিয়ে কোনো কিছু ভিডিও করা উচিত নয়, কারণ এখানে সিসি ক্যামেরা অনেকের রয়েছে। আর সব জায়গারই একটা নিয়ম থাকে, তো নিয়ম শৃঙ্খলা মেনেই ভিডিওটা বানিয়েছি। তো পুজো যেহেতু হয়ে গেছিলো, আমরা অনেকটা বেলায় পৌঁছে গেছিলাম। পুজো যেহেতু হয়ে গেছিলো তাই এখানে এখন পরিষ্কার করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটা, এই গাছটা খুব মানে জাগ্রত। আর এই বাবার এই গাছে যারা মানত করে বা ভাইরাল গাছ রয়েছে, এখানে ঢিল এসে বাঁধতে হয়। আর পুজো করতে হলে এখানে এসে স্নান করে এসে শুদ্ধ কাপড়ে, বা এখানে এই যে পুকুরটা রয়েছে এই পুকুর থেকেও স্নান করে আপনারা গিয়ে পুজো করতে পারেন। আর খুব সুন্দর এখানে ঝিল, এই ঝিলে কিন্তু ঢিল টিল রয়েছে, নোংরা রয়েছে, কিন্তু জল একটুও নোংরা নেই, জল একদম পরিষ্কার। আর বাবার স্থান যেহেতু, প্রত্যেকে স্নান করে এখান থেকে উঠে পুজো দেয়। তো যাই হোক, আমরা চলে এসেছি আর একটা জায়গায়, মানে বাবারই আর একটা জায়গায়। এখানে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের কীর্তন আবার গান হয়ে থাকে এখানে। আর সেম এখানে দেখুন খুব সুন্দর করে আঁকা রয়েছে, আর খুব সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পাশেই রয়েছে ভোগের জায়গা, আর এখানেও রয়েছে থাকার বিশ্রাম কক্ষ যেখানে রয়েছে। পাশে রয়েছে হাত ধোয়ার, খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এই যে দূর থেকে দেখায় এই বড় গাছটা হচ্ছে মন্দিরের ভেতরে রয়েছে। আর এইখানে দেখছেন এখানে সব ডালা বিক্রি হয়, যেহেতু সোমবার আর বৃহস্পতিবার এই দুদিন খুব জমজমাট থাকে আর পুজো। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের